এই অটোরিকশা এত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে যে অচিরেই এটাকে যদি স্টপ না করা হয় সংখ্যা, আপনারা আর কেউ ঘর থেকে বেরোতে পারবেন না। ইদানিং যুক্ত হয়েছে অটোরিকশা। ম্যানুয়ালি যে রিক্সাগুলো চলতো, পায়ে চালিত এই রিক্সাগুলোর সাইজ একটু ছোট ছিল। অটোরিকশার সাইজটা আবার তার চেয়েও বড়, যদিও এটা কমফোর্টেবল। ম্যানুয়ালি রিক্সার চেয়ে অটোরিকশাগুলো কমফোর্টেবল, কিন্তু স্পেস তো আপনার রাস্তার বেশি নিয়ে নিচ্ছে। এবং এই অটোরিকশা এত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে যে অচিরেই এটাকে যদি স্টপ না করা হয় সংখ্যা, আপনারা আর কেউ ঘর থেকে বেরোতে পারবেন না। আপনি বের হয়েই দেখবেন অটোরিকশার জাম লেগে পড়ে আছে, ধরে আছে, আপনার জন্য আর কোনো জায়গা নেই। এই রূপ অবস্থার সৃষ্টি হবে। তার প্রধান কারণ, একটি অটোরিকশা বানাইতে 80 থেকে 90 হাজার টাকা লাগে এবং রিটার্ন হিসেবে আপনি প্রতিদিন আপনার লাভ হয় বা রিটার্ন বেনিফিট পাচ্ছেন 500 থেকে 600 টাকা। এখন নিম্ন মধ্যবিত্ত যেনাদের 5 লাখ টাকা আছে ব্যাংকে, উনি 5টা অটোরিকশা বানায় রাস্তায় দিয়ে দিচ্ছেন, লাইসেন্স নাই, ট্যাক্স দেয় না সরকারকে, চলতেছে। ইভেন ব্যাটারিটা চার্জ হচ্ছে, এটাও অবৈধভাবে অনেক ক্ষেত্রে। তাহলে আপনি বানাবেন না কেন? সবাই মিলে এখন অটোরিকশার ব্যবসায় নেমে গেছি। আমাদের সমস্যা হলো, যখন একটা কিছুতে লাভ দেখি আমরা সবাই ওটার মধ্যে ঝাঁপাই করি, পরে ওইটাকে ধ্বংস করে চাই। আমি সরকারের সাথে কথা বলছি এবং ব্যবস্থা নিতে বলছি যে অটোরিকশাকে একটা সীমিত নাম্বারে আনতে হবে, যে এই শহরে কত অটোরিকশা আমরা অ্যাকোমোডেট করতে সক্ষম, এবং তাদেরকে লাইসেন্স দিতে হবে এবং তাদেরকে একটা ট্যাক্সও দিতে হবে, ট্যাক্সের আনতে হবে। আপনি সরকারের জনগণের টাকায় তৈরি রাস্তা ব্যবহার করবেন, অথচ ট্যাক্স দিবেন না, এটা তো পৃথিবীর কোথাও নেই এরকম কিছু। সো এই ব্যবস্থাও নিতে হবে, আদারওয়াইজ আপনারা কিন্তু আর রাস্তা থেকে বেরোতে পারবেন না।